নমস্কার। এখন আমি দেখাচ্ছি স্পন্ডালাইসিসের ব্যথা বা মেরুদণ্ডের ব্যথা। এই ব্যথার জন্য অনেক মানুষ ভোগে। আর বেশি বয়স হয়ে গেলে বিশেষ করে হাত ঝিনঝিন করা, ঘাড় ঝিনঝিন করা, ঘাড়ে ব্যথা, কোমর ব্যথা এইসব সৃষ্টি হয়। তা দেখুন, প্রত্যেক দিন সকালবেলায় রাত্রেবেলায় এই দুই টাইমে আপনি করবেন সাধারণ কিছু ব্যায়াম, হাতে পায়ের কাজ আর ঘাড়ের কিছু ব্যায়াম। এটা করলে সম্পূর্ণরূপে স্পন্ডালাইসিস সারে। আর দেখুন, একটা আকুপ্রেশার করতে হবে আপনাকে। এই যে আমাদের এটাকে হৃদয় রেখা বলে। হৃদয় মানে মন। তার হৃদয় রেখার উপর থেকে কনিষ্ঠা আঙুলের নিচের কর, এই একটা কর এই পর্যন্ত আপনাকে ডলতে হবে। এটাকে আকুপ্রেশার বলে। ম্যাসেজ করে দিতে হবে। আর যেদিকে ঘাড় ব্যথা তার বিপরীত দিকে ঘুরিয়ে রাখতে হবে। দেখুন, এইভাবে যদি দেখা যাচ্ছে এইদিকে ব্যথা, এইভাবে ঘুরিয়ে রাখবেন। আবার এইদিকে ব্যথা, এইভাবে ঘুরিয়ে রাখবেন। আর এইভাবে এই আকুপ্রেশারটা করবেন। যে কোনো একটা হাতে নিলেই হবে। হৃদয় রেখার থেকে কনিষ্ঠার প্রথম কর পর্যন্ত আপনাকে এটা ম্যাসেজ করে দিতে হবে। আর তারপরে কি করতে হবে, ঘাড়টাকে উপর নিচে করতে হবে। দেখুন, জোরে জোরে শ্বাস বার করে দিলাম। এবার সাইডে, পাশে, কাঁধের উপরে থুতনি 5 থেকে 7 সেকেন্ড করে। দেখুন, গোল গোল ঘোরাতে হবে। ক্লকওয়াইজ হলো, ডাইনে থেকে বাঁয়ে, এবার বাঁয়ের থেকে ডাইনে। ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, এইভাবে ধীরে ধীরে, নাহলে কিন্তু পৃথিবী ঘুরে যাবে, চোখ অন্ধকার দেখবেন। ধীরে ধীরে বাড়াতে হয়। আর যাদের করার অভ্যাস আছে ঠিক আছে। তারপরে কি, হাতটা ডান হাত দিয়ে বাঁ দিকে ঠেলবেন। আর বাঁ দিকের ঘাটটাকে শক্ত করে ধরে রাখবেন, যাতে আপনার ঠেলা লেগে ওইদিকে না চলে যায়। তাহলে এইখানে একটা কম্পন হবে। দেখুন, দেখে নেন, এই হাত যখন দেবো, ডান হাত যখন দেবো, ডান দিকটা কম্পন হবে। দেখুন, ঘাড় মোটকেও যায় এরকম জোরে, যদি জোরে ঠেলেন। এদিকে যেমন ঠেলবেন, প্রতিরোধ করবেন ঘাড়টা সোজা করে। দেখুন, তাহলে একটা কম্পন হবে ঘাড়ে। এই কম্পন মানে আস্তে আস্তে আপনার ঘাড়টা শক্ত হতে শুরু করবে, আর স্পন্ডালাইসিসের ব্যথা চলে যেতে থাকবে। দেখুন, এইভাবে এইবার মুটটি করুন, এইভাবে সামনের দিকে ঠেলুন, আর ঘাড়টা সামনের দিকে আনুন, আর হাতটা পেছনের দিকে ঠেলুন। স্বাভাবিক শ্বাস। এইবার থুতনিটা নিচের দিকে ঠেলবেন, উপরের দিকে, আর মাথাটা নিচের দিকে। একদমে যতটা পারেন। তাই এইভাবে প্রত্যেক দিন সকালে রাত্রে আপনার এই ঘাড়ের কাজ করলে আস্তে আস্তে স্পন্ডালাইসিসের ব্যথা কমে যায়। আর সবচেয়ে বড় কথা, উবুড় হয়ে শুয়ে একটু মেরুদণ্ডটা ম্যাসেজ করে দিতে হয়। মেরুদণ্ড ম্যাসেজ করবেন, এরমভাবে সোজা ডলে দেবেন প্রথমে, তারপরে এরম পাঞ্চ করতে করতে এইভাবে। দেখাতে পারলাম না, কারণ এখন আমরা মোবাইলেই তুলছি। পরে যখন দেখাবো, আমার ক্যামেরায় তুলবো, তখন দেখিয়ে দেব। তা আমার অনেক স্বপ্ন সম্পূর্ণ করতে পারছে না, আপনারাই পারেন। তা পরে দেখাবো, এখন দেখা যাচ্ছে না এইখানে। নমস্কার।